বিজয় দিবসের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের। সেখানে আছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহিবুল্লাহ, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে সূর্যাস্তের সময়টায় আপনাদের ওখানে বোধহয় পর্যটকরা অনেকে ভিড় করছেন। কি বলছেন তারা, কেমন উপভোগ করছেন আজকের এই দিনটা? ঈশিতা, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। পাশাপাশি বলতেই হয় যে এখন কিন্তু শীত এবং পর্যটন মৌসুম চলছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6 ঋতুতে কিন্তু ভিন্ন ভিন্ন রূপ কিন্তু দেখায় সমুদ্র। সেই সমুদ্রের বিভিন্ন রূপ দেখে সমুদ্র সৈকত কুয়াকাটা এসছেন শত শত পর্যটক। সূর্য কিন্তু অস্ত চলে যাচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এই সূর্য অস্ত বা হচ্ছে যে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকালকের এবং আজকের কিন্তু পর্যটক এসছেন এবং সূর্য অস্ত দেখতে ইতিমধ্যে কিন্তু 0 পয়েন্ট এবং হচ্ছে যে সূর্য অস্ত পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু পর্যটকরা ভিড় করেছেন। এছাড়া 3 নদীর মোহনা, গঙ্গামতির চর, লেম্বুর চর এবং হচ্ছে চর বিজয় সহ যে সকল পর্যটন স্পট রয়েছে সে সকল পর্যটন স্পটে কিন্তু আগত পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি এখানে যে ঝিনুক মার্কেট এবং হচ্ছে যে আচারের মার্কেট রয়েছে সেখানেও কিন্তু তারা পাশাপাশি কেনাকাটা করছেন এবং অনেক পর্যটক রয়েছে তারা কিন্তু এই সমুদ্রের নোনা জলে অনেকেই পা ভিজাচ্ছেন এবং যে বেঞ্চিতে রয়েছে সেই বেঞ্চিতে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন বসে বসে। এছাড়া এই সুন্দর মুহূর্তটি, প্রিয়জনের সুন্দর মুহূর্তটি কিন্তু অনেকে মোবাইল এবং ক্যামেরা বন্দী করছেন। আগত পর্যটকদের একটি অভিযোগ যে পর্যটকের যখনই মানে ঢল হয় তখন কিন্তু এখানকার হোটেল মোটেলে কিন্তু ভাড়া বৃদ্ধি এবং খাবারের দাম বৃদ্ধি রাখা হয়। তবে এখানে এই সকল অভিযোগ নিরসনে কিন্তু কাজ করছে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি কিন্তু আগত পর্যটকদের নিরাপত্তা কাজ করছে টুরিস্ট পুলিশ। তো পটুয়াখালী থেকে ছিল সর্বশেষ। মহিবুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।